আজ আমরা ক্লাস 6-এর লেসন 23 এর উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ এই চ্যাপ্টারটি পড়ব। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চলো শুরু করি। উই লিভ ইন আমরা বাস করি ইন এ গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ অর্থ হচ্ছে যে বৈশ্বিক গ্রাম, অর্থাৎ আমরা সবাই বৈশ্বিক গ্রামে বসবাস করি বা বাস করি। বলছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, অ্যান্ড ডিসকাস উইথ ইউর পার্টনার্স, অর্থাৎ তোমার সঙ্গী, পার্টনার অর্থ কি সঙ্গী, তোমার সঙ্গীর সাথে ডিসকাস অর্থ কি আলোচনা করো। হোয়াট ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ, ইন দেম অর্থাৎ এদের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ। বি সোহান হ্যাজ রিসিভ এ লেটার, সোহান একটি চিঠি পেয়েছে ফ্রম হিজ আঙ্কেল, তার চাচা থেকে। হু ইজ এ ক্যাপ্টেন ইন, যে এক ক্যাপ্টেন অথচ অধিনায়ক, যে একজন অধিনায়ক ইন দ্য বাংলাদেশ আর্মি অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর একজন অধিনায়ক। অ্যাট প্রেজেন্ট বর্তমানে হি ইজ ইন কঙ্গো, সে কঙ্গোতে আছে। অন এ ইউএস পিস কিপিং মিশন অর্থাৎ শান্তিরক্ষা কমিশনে, পিস কিপিং অর্থাৎ শান্তিরক্ষা মিশন অর্থ কমিশনে। রিড হিজ লেটার, তার চিঠিটি পড়ো। অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটি, এই কর্মকাণ্ডগুলো করো। অ্যাক্টিভিটি অর্থাৎ কর্মকাণ্ড। দ্যাট ফলো অর্থাৎ নিচে এই কর্মকাণ্ডটি অনুসরণ করো। ডিয়ার সোহান, প্রিয় সোহান, আই হোপ, আমি আশা করি, ইউ আর ডুইং ওয়েল, তুমি খুবই ভালো করছো। অ্যান্ড ফোকাসিং অন ইউর স্টাডি, অর্থাৎ তোমার ফোকাসিং অর্থ হচ্ছে যে মনোযোগ দেওয়া, তোমার পড়াশোনার প্রতি তুমি মনোযোগ দিচ্ছ। স্টাডি অর্থ হচ্ছে পড়াশোনা। আই রিসিভ ইউর লেটার, আমি তোমার চিঠি পেয়েছি। লাস্ট উইক, গত সপ্তাহে। বাট কিন্তু, ডিড নট হ্যাভ দ্য টাইম, কিন্তু আমার কাছে সময় নেই। টু রাইট ব্যাক, অর্থাৎ চিঠি আবার ফেরত দেওয়ার জন্য, আবার পাঠানোর জন্য। থিংস আর রিয়েলি বিজি, এখানে সব কিছুই ব্যস্ত। রিয়েলি বিজি, সত্যিই ব্যস্ত। হেয়ার, এখানে। ইন কঙ্গো, অর্থাৎ কঙ্গোতে সব কিছুই ব্যস্ত। আই অ্যাম গ্লেড টু নো, আমি জেনে আনন্দিত হয়েছি। নো দ্যাট, আনন্দিত হয়েছি যে, ইউ রিড আপ অ্যাবাউট দিস কান্ট্রি, তুমি এই দেশ সম্পর্কে জানতে চেয়েছ। রিড আপ অ্যাবাউট দিস কান্ট্রি, এই দেশটি সম্পর্কে জানতে চেয়েছ। ইউ আর রাইট, তুমি সঠিক বা তুমি ঠিক। কঙ্গো ইজ এ কান্ট্রি ইন সেন্ট্রাল আফ্রিকা, অর্থাৎ কঙ্গো একটি দেশ। ইন সেন্ট্রাল অর্থাৎ মধ্যম আফ্রিকা, অর্থাৎ মধ্যকায় কঙ্গো একটি দেশ। ইট ইজ রিচ ইন ন্যাচারাল রিসোর্স, অর্থাৎ হচ্ছে প্রাকৃতিক সম্পদে, এটি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। অ্যান্ড এবং ইটস পিপল আর ইনক্রেডিবল বাংলা হলো অসাধারণ, অর্থাৎ এখানে মানুষগুলো খুবই অসাধারণ। হাউএভার, তাছাড়া, দে আর সেভারাল অর্থ হচ্ছে যে অনেক, রিলিজিয়ন অর্থ হচ্ছে যে ধর্মের, এখানে অনেক ধর্মের মানুষ আছে। ইন দিস কান্ট্রি, এই দেশে। হু ইজ ফেসিং প্রবলেম, যারা সমস্যার সম্মুখীন হয়। ফেস প্রবলেম অর্থাৎ সমস্যার সম্মুখীন হওয়া। লাইক পলিটিক্যাল, যেমন রাজনৈতিক। অ্যান্ড ইথেনিক্স কনফ্লিক্ট, অর্থাৎ হচ্ছে যে নৈতান্ত্রিক দ্বন্দ্বে। অবটেন রিসোল্টিং ইন বলিয়েন্ট ইনসিডেন্ট অর্থ হচ্ছে যে ঘটনা। বলিয়েন্ট অর্থ হচ্ছে যে সহিংস, অর্থাৎ এখানে প্রায় সহিংস ঘটনা ঘটে। উই ট্রাই টু মেনটেন, আমরা সবসময়, ট্রাই অর্থ চেষ্টা করি, মেনটেন অর্থ হচ্ছে যে বজায় রাখতে, পিস শান্তি, অর্থাৎ আমরা সবসময় শান্তি বজায় রাখতে চেষ্টা করি। অ্যান্ড সিকিউরিটি এবং নিরাপত্তা দিতে, ইন দোজ এরিয়া অর্থাৎ এই এলাকায়, অর্থাৎ এই এলাকার মধ্যে আমরা সবসময় চেষ্টা করি শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে। উই
ডিস্ট্রিবিউট অর্থ হচ্ছে যে বিতরণ করা, ফুড অর্থ হচ্ছে খাবার, এক ফ্রুট অর্থ হচ্ছে ফল, আর ফুড অর্থ হচ্ছে যে খাবার, অর্থাৎ উই ডিস্ট্রিবিউট ফ্রুট, আমরা খাবার বিতরণ করি, ওয়াটার অ্যান্ড মেডিসিন, পানি ও ওষুধ, টু পিপল অর্থাৎ মানুষের কাছে, অ্যান্ড এবং সামটাইম মাঝে মধ্যে ইভেন বিল্ড হাউস ফর দেম, অর্থাৎ মাঝে মধ্যে আমরা তাদের জন্য ঘরও নির্মাণ করি। বিল্ড অর্থ হচ্ছে যে তোমার নির্মাণ করা। উই অলসো টিচ চিলড্রেন, আমরা আরও শিশুদের শিক্ষা দিই। টিচ অর্থ হচ্ছে শিক্ষা দিই ইন স্মল স্কুল অর্থাৎ ছোট বিদ্যালয়ে বা নৈশ বিদ্যালয়ও বলে। এনাফ অ্যাবাউট দ্য ওয়ার্ক আই ডু হেয়ার, এনাফ অর্থ হচ্ছে যে পর্যাপ্ত, এনাফ অ্যাবাউট দ্য ওয়ার্ক আই ডু হেয়ার, এখানে আমরা পর্যাপ্ত কাজ করি। টুডে আজ আই লাইক টু টেল, আমি তোমাকে বলবো অ্যাবাউট অ্যান ইন্টারেস্টিং ইয়ং ম্যান, ইন্টারেস্টিং অর্থ হচ্ছে মজাদার, ইয়ং ম্যান হচ্ছে যুবক সম্পর্কে, আই মিট হেয়ার যার সাথে আমি এখানে পরিচিত হয়েছি, অর্থাৎ আজ আমি তোমাকে একজন মজাদার মানুষ সম্পর্কে বলবো যার সাথে আমি এখানে পরিচিত হয়েছি। হিজ নেম ইজ আশার সান্তোষ, অর্থাৎ তার নাম হলো যে আশার সান্তোষ। হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছে, ইন ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ায় জন্মগ্রহণ করেছে। হোয়েন হি ওয়াজ 8, যখন তার বয়স 8 বছর, হি মুভ টু সিঙ্গাপুর, সে সিঙ্গাপুরে চলে যায়, উইথ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সাথে, অ্যান্ড এবং ওয়ান টু সিঙ্গাপুর স্কুল, এবং সিঙ্গাপুরিয়ান স্কুলে গেছিল। আফটার এ ফিউ ইয়ার্স, কিছু বছর পর, হি ওয়ান টু ডেনমার্ক, সে ডেনমার্কে চলে যায়, অ্যান্ড এবং কমপ্লিট হিজ স্কুলিং হেয়ার, এখানে তার পড়াশোনা শেষ করে, স্কুলের পড়াশোনা শেষ করে। ফর হায়ার স্টাডি, অর্থাৎ হায়ার স্টাডি অর্থাৎ কি উচ্চশিক্ষার জন্য, হি এনরোল ইন এ ইউনিভার্সিটি ইন ইউএসএ, অর্থাৎ ইউএস মানে কি আমেরিকা, অর্থাৎ আমেরিকায় সে পড়াশোনা শেষ করার জন্য চলে যায়। কমপ্লিট বোথ হিজ ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স ডিগ্রি দেয়ার, অর্থাৎ সেখানে সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে। সায়েন্স দেম, তখন হি হ্যাজ ট্রাভেল টু মেনি আদার্স কান্ট্রি, এই সময়ে সে অনেকগুলো দেশে ভ্রমণ করে, ট্রাভেল অথচ ভ্রমণ করা, টু মেনি আদার কান্ট্রি অন্য দেশে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অনেক দেশে। আসার ইজ নাও ইন কঙ্গো, অর্থাৎ আসার এখন কঙ্গোতে আছে, অ্যাজ এ মেম্বার অফ ভলেন্টারি অর্গানাইজেশান, অর্থাৎ ভলেন্টারি অথচ স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানে একজন সদস্য, অর্থাৎ আসার এখন একটি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের সদস্য হিসাবে আছেন। জব, তার প্রধান কাজ হলো ইজ টু টেক কেয়ার অফ চিলড্রেন এডুকেশন, অর্থাৎ শিশুদের শিক্ষার যত্ন নেওয়া, ইন এ কমিউনিটি স্কুল, কমিউনিটি স্কুলে। হিজ গ্রুপ হ্যাজ 10 আদার মেম্বার, অর্থাৎ তার দলে আরও গ্রুপ অথচ দল, তার দলে আরও 10 জন সদস্য আছে, মেম্বার অথচ সদস্য, অল ফ্রম ডিফারেন্ট কান্ট্রি, সবাই অন্য দেশে। আশার ইজ এ নাইস ফিলো, অর্থাৎ আশার একজন চমৎকার মানুষ, অ্যান্ড এবং হ্যাজ বিকাম এ গুড ফ্রেন্ড অফ আওয়ার্স, এবং সে আমাদের ভালো বন্ধু হয়ে গেছে। উই কল হিম, আমরা তাকে ডাকি মিস্টার গ্লোবাল সিটিজেন, অর্থাৎ জনাব বৈশ্বিক নাগরিক। আই ওয়াজ টকিং টু হিম দ্য আদার্স ডে, অর্থাৎ আমি তার সাথে অন্যদিনও কথা বলি, অ্যান্ড মেনশন, এবং তাকে বলি হাউ ইমপ্রেস আই অ্যাম, অর্থাৎ আমি তার প্রতি কত মুগ্ধ বা অনুপ্রাণিত। দ্যাটস হি হ্যাজ বিন টু সো মেনি কান্ট্রিজ, অর্থাৎ হি হ্যাজ বিন টু সো মেনি কান্ট্রি, সে অনেক দেশে গিয়েছে। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করেছি হাউ হি ফিল্ড অ্যাবাউট দ্যাট, সে এটি কেমন অনুভব করে, অ্যান্ড এবং হি সেড, সে বলল ইট ইজ রিয়েলি নাইস টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট পিপল, এটি সত্যি খুবই সুন্দর, টু ওয়ার্ক অর্থাৎ কাজ করতে, উইথ ডিফারেন্ট পিপল অর্থাৎ বিভিন্ন লোকের সাথে। আই গেট টু নো, আমি জানতে পারি
সো মাচ অ্যাবাউট দ্যাম, তাদের সম্পর্কে অনেক কিছু, সো মাচ অথবা অনেক কিছু জানতে পারি। দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা, ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন, কালচার, সংস্কৃতি, দেয়ার থটস, তাদের চিন্তা, থট একই, অ্যান্ড অ্যাসপিরেশন অথচ তাদের আশা আকাঙ্ক্ষা সম্পর্কে। আই সামটাইম থিঙ্ক, আমি মাঝে মধ্যে মনে করি, আই বিলং টু অল, আমি সবার। ওয়েল, ভালো, আসার, ইউ আর এ ট্রু গ্লোবাল সিটিজেন, তুমি সত্যিকারের একজন বৈশ্বিক নাগরিক। আই সেড, আমি বললাম। আর নট ইউ টু রেজা, আপনি কি নন রেজা, অথবা রেজা আপনি কি নন? স্মাইল আশা সান্তোষ হেসে বললেন, উই আর, এখানে উইর সাথে একটা আর আছে, উই আর অল, আমরা সবাই, পার্ট অফ দ্য সেম হিউম্যান রিচ, অর্থাৎ আমরা সবাই মানব জাতি। আর নট উই, আমরা কি নই? আই হ্যাভ থট, আমি মনে করি, এ লট অ্যাবাউট হোয়াট আসার সেড, অর্থাৎ আমি আসারের এই কথাটা নিয়ে অনেক ভাবি। আই গেস, আমি মনে করি, উই ক্যান অল বি গুড সিটিজেন, আমি মনে করি, আই গেস অথচ মনে করা, উই অল, আমরা সবাই হতে পারি গ্লোবাল নাগরিক। ইফ, যদি, উই লুক অ্যাট দ্য ওয়ার্ল্ড, আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, অ্যান্ড ইটস পিপল, এবং এর মানুষদেরকে দেখি, দ্য ওয়ে হি ডাজ, সে কীভাবে করছে, হাউ ডু ইউ ফিল, তুমি কি মনে করো, অ্যাবাউট ইট, এর সম্পর্কে, ওয়েল, ঠিক আছে, দ্যাট ইজ অল ফর টুডে, আজকের জন্য এতটুকু। আই হোপ, আমি আশা করি, ইউর ফাইনাল এক্সাম গো ওয়েল, তোমার বার্ষিক পরীক্ষা খুবই ভালো হবে, ফাইনাল এক্সাম বার্ষিক পরীক্ষা খুবই ভালো হবে। রাইট টু মি সুন, আমাকে শীঘ্রই লিখবে। উইথ লাভ, তোমার ভালোবাসা, আঙ্কেল রেজা। তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ।